মাঝরাতে হঠাৎ করেই বিচ্ছিন্ন করে দেওয়া হলো প্রধান সড়ক। ঘুটঘুটে অন্ধকারের বুক চিরে ধেয়ে আসছে বিশাল এক বুলডোজার, আর তার পেছনে অন্তত 200 থেকে 300 জনের এক উন্মত্ত সশস্ত্র বাহিনী। তাদের হাতে শুধু দেশীয় রামদা বা লাঠিসোঁটা নয়, চাঁদের আলোয় চকচক করছে ভয়ঙ্কর AK-47 রাইফেল। টার্গেট খোদ রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্য নির্মিত একটি ক্যাম্প। দৃশ্যটি হলিউডের কোনো থ্রিলার বা কলম্বিয়ান মাফিয়াদের সিনেমা মনে হলেও এটি সম্পূর্ণ বাস্তব। আর এই রুদ্ধশ্বাস এবং লোমহর্ষক ঘটনাটি ঘটেছে খোদ বাংলাদেশের চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে। একটি স্বাধীন দেশের ভেতরে কিভাবে আরেকটি সমান্তরাল রাষ্ট্র বা স্টেট উইদিন আ স্টেট গড়ে উঠতে পারে, জঙ্গল সলিমপুর যেন তারই এক জীবন্ত এবং ভয়ঙ্কর উদাহরণ। পাহাড় ঘেরা এই দুর্গম এলাকাটি দীর্ঘ কয়েক যুগ ধরে ছিল অপরাধীদের এক অভেদ্য দুর্গ। খুন, গুম, মাদক ব্যবসা থেকে শুরু করে পাহাড় কাটার এক বিশাল সাম্রাজ্য করে তুলেছিল এখানকার মাফিয়ারা। কিন্তু রাষ্ট্রের নাকের ডগায় এই অন্ধকার সাম্রাজ্য আর কতদিন? অপারেশন ক্লিন আপ এবং রাষ্ট্রের প্রত্যাঘাত। এই তন্ত্রীদের শেকড় উপড়ে ফেলতে গত 9 মার্চ এক অভাবনীয় সিদ্ধান্ত নেয় প্রশাসন। পুলিশ, র্যাব, রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী সেখানে এক বিশাল এবং শ্বাসরুদ্ধকর চিরুনি অভিযান চালায়। মাফিয়াদের সেই অভেদ্য দুর্গ থচনচ করে দিয়ে রাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠায় সেখানে নির্মাণ করা হচ্ছিল র্যাব 7-এর একটি নতুন এবং স্থায়ী ক্যাম্প। আগামী 31 মে খোদ স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্যাম্পটির উদ্বোধন করার কথা ছিল। এটি কেবল একটি ভবনের উদ্বোধন ছিল না, এটি ছিল মাফিয়াদের কফিনের রাষ্ট্রের ঠুকে দেওয়া শেষ পেরেক। কিন্তু উদ্বোধনের ঠিক আগেই রাষ্ট্রের কর্তৃত্বকে সরাসরি এবং নগ্নভাবে চ্যালেঞ্জ করে বসল এই মাফিয়া চক্র। শুরু হলো এক রক্তক্ষয়ী স্নায়ুযুদ্ধ। মাঝরাতের নারকীয় তাণ্ডব ও ব্লুপ্রিন্ট। রাত তখন প্রায় 2টা, চারদিক নিস্তব্ধ। ঠিক সেই মুহূর্তেই এক নিখুঁত এবং সামরিক কায়দায় ব্লুপ্রিন্ট বাস্তবায়নে নামে দুর্বৃত্তরা। প্রথমেই তারা জঙ্গল সলিমপুর ও আলীনগর প্রবেশের প্রধান সড়কের কয়েকটি অংশ অত্যন্ত সুকৌশলে কেটে দেয়। উদ্দেশ্য পরিষ্কার: বাইরের দুনিয়া এবং ব্যাকআপ ফোর্সের সাথে পুরো এলাকার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া। এরপর শুরু হয় সেই নারকীয় তাণ্ডব। সাধারণ কোনো অস্ত্র নয়, বরং বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের সীমানা দেওয়াল। ভাবা যায়, রাষ্ট্রের একটি সশস্ত্র বাহিনীর ক্যাম্প লক্ষ্য করে মাফিয়ারা বুলডোজার নিয়ে আক্রমণ করছে। স্কুলের পেছনের দেওয়াল ভেঙে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করে। সদ্য নির্মিত ক্যাম্পটির প্রায় পুরোটাই তারা ধ্বংসস্তূপে পরিণত করে। একটি সাধারণ তন্ত্রীচক্রের এমন দুঃসাহস এবং রণপ্রস্তুতি দেখে রীতিমতো হতবাক হয়ে যান মারিক বিশ্লেষকরাও। কে এই মাস্টারমাইন্ড? এই নগ্ন এবং ঔদ্ধত্যপূর্ণ হামলার পেছনে আসলে কারা? চট্টগ্রামের র্যাব 7-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জাহাদিগীদের সামনে যে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন তা রীতিমতো শিউরে ওঠার মতো। তিনি অত্যন্ত স্পষ্ট ভাষায় নিশ্চিত করেছেন এই হামলার মাস্টারমাইন্ড হচ্ছে জঙ্গল সলিমপুরের ত্রাসখ্যাত ইয়াসিন বাহিনী, যাদের গত 9 মার্চের অভিযানে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছিল। তারাই নিজেদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে এই মরণ কামড় বসিয়েছে। র্যাবের অধিনায়ক জানিয়েছেন, এই তন্ত্রীদের হাতে কেবল দেশি অস্ত্রই নয়, তাদের হাতে গর্জে উঠেছে AK-47-এর মতো ভয়ঙ্কর সব মারিক গ্রেডের স্বয়ংক্রিয় রাইফেল। একটি স্থানীয় মাফিয়া চক্রের হাতে কিভাবে AK-47 আসে? কারা তাদের ফান্ডিং করছে? এই প্রশ্নগুলোই আজ রাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষকদের কপালে গভীর চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। পর্দার আড়ালের অদৃশ্য হাত এবং রাজনৈতিক সমীকরণ। রাজনৈতিক এবং অপরাধ বিশ্লেষকরা এই ঘটনাকে কেবল একটি বিচ্ছিন্ন হামলা হিসেবে দেখতে একেবারেই নারাজ। তাদের মতে, জঙ্গল সলিমপুরে আজ যা ঘটছে তা মূলত দীর্ঘদিনের রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এবং দুর্নীতির এক ভয়াবহ চেইন রিয়াকশন। এই ইয়াসিন নাহিনী বা অন্যান্য তন্ত্রী গ্রুপগুলো একদিনে এত বড় দানবে পরিণত হয়নি। যখন তারা পাহাড় কেটে অবৈধ প্লট ব্যবসা করছিল, যখন তারা নিরীহ মানুষকে জিম্মি করে নিজেদের ট্যাক্স বা চাঁদা তুলছিল, তখন স্থানীয় প্রশাসনের একটি অসাধু অংশ এবং ক্ষমতাভর রাজনৈতিক গডফাদাররা তাদের মাথার উপর ছাতা ধরে রেখেছিল। আর সেই অবৈধ টাকার পাহাড় এবং রাজনৈতিক ক্ষমতার দম্ভেই আজ তারা খোদ রাষ্ট্রের যৌথ বাহিনীর দিকে AK-47 তাক করার মতো দুঃসাহস দেখাচ্ছে। জঙ্গল সলিমপুর প্রমাণ করে দিয়েছে দেশের ভেতরে মাফিয়াদের একটি সমান্তরাল অর্থনীতি এবং সমান্তরাল প্রশাসন কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে।
তবে রাষ্ট্র এবার আর নীরব দর্শকের ভূমিকায় নেই। মাফিয়াদের এই দম্ভ চিরতরে চূর্ণ করতে পুরো জঙ্গল সলিমপুর এবং আলীনগর এলাকায় এখন চলছে পুলিশ ও র্যাবের শ্বাসরুদ্ধকর চিরুনি অভিযান। সন্দেহজাস্ত বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শারীরিক ভঙ্গিমায় একটি বার্তা একেবারেই স্পষ্ট: মাফিয়াদের এই দুঃসাহসের চরম মূল্য তাদের কড়ায় গণ্ডায় চোকাতেই হবে। রাষ্ট্রের 1 ইঞ্চি মাটিও কোনো তন্ত্রী বাহিনীর হাতে আর ইজারা দেওয়া হবে না। তবে র্যাব অফিসাররাও একটি চরম সত্য স্বীকার করে নিয়েছেন। এতদিন ধরে তিলে তিলে গড়ে ওঠা এই বিশাল অন্ধকার সাম্রাজ্য রাতারাতি গুড়িয়ে দেওয়া মোটেও সহজ কোনো কাজ নয়। এটি এক দীর্ঘ, কঠিন এবং রক্তক্ষয়ী লড়াই। ক্ষমতার দাবার বোর্ডে জঙ্গল সলিমপুর আজ এক বিশাল টেস্ট কেস। রাষ্ট্র কি পারবে তার হারানো কর্তৃত্ব পুরোপুরি ফিরে পেতে, নাকি ইয়াসিন বাহিনীর মতো মাফিয়ারা আবারও কোনো অদৃশ্য সুতোর টানে ফিরে পাবে তাদের সেই পুরনো রাজত্ব? AK-47 আর বুলডোজার দিয়ে যারা রাষ্ট্রের বুকে কাঁপন ধরাতে চায়, তাদের শেকড় আসলে কতটা গভীরে? ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর পুরো দেশ আজ অধীর আগ্রহে তাকিয়ে আছে চট্টগ্রামের এই দুর্গম পাহাড়ের দিকে। যে কোনো মুহূর্তেই বাজতে পারে মাস্টার স্ট্রোকের চূড়ান্ত সাইরেন। দর্শক, এই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জঙ্গল সলিমপুরের মতো এমন মিনি রাষ্ট্র বা মাফিয়া সাম্রাজ্য চিরতরে ধ্বংস করতে প্রশাসনের আসলে কতটা কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান এবং তীক্ষ্ণ মতামতটি অবশ্যই মন্তব্যের ঘরে লিখে জানান। আর দেশের এমন চাঞ্চল্যকর ঘটনার রুদ্ধশ্বাস বিশ্লেষণ নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।